নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই ডিসেম্বর 2023 আমি এসেছি আসানসোলে, কোলফিল্ড ধরে এলাম। আজকের ব্লগটা একটা ফ্যামিলি ব্লগ, কিন্তু স্পেশাল। সেটা কি সেটা অবশ্যই জানাবো, তার জন্য পুরোটা দেখবেন, আপনারা সঙ্গে থাকুন। আজকে হাওড়ায় চলে এসেছি ভোর 5:33। আজ 15ই ডিসেম্বর, আমরা চলেছি আসানসোলে। চলে এসেছি হাওড়া স্টেশনে। এই ট্রেনের সফর আমার হয়নি, এটা হচ্ছে বন্দে ভারত। এখানে ওয়েটিং লিস্টের নাম দেখতে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে ওয়েটিং লিস্টটা। ছাড়বে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্ল্যাক ডায়মন্ড। যাচ্ছি আসানসোল। ঢুকছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া স্টেশনে। আমাদের টিকিট হচ্ছে D3-তে। সময় এখন সকাল 6:01, 6:15 ট্রেনটা ছাড়বে। হাওড়া স্টেশন সকালবেলা ক্রমশ ব্যস্ত হচ্ছে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। আমাদের টিকিট হচ্ছে D3-তে। এই যে বসে আছে, আমার সিট হচ্ছে এটা। আমরা হাওড়া স্টেশনে ট্রেন ধরে নিয়েছি আসানসোল যাবার, কিন্তু টিকিট কীরকম পড়েছে দেখুন। এটা হচ্ছে 59, এটা হচ্ছে 60। ট্রেন ছেড়ে দিল আমাদের, উঠে পড়ি। চলে এসেছি বর্ধমান স্টেশন। সকাল 8:15, 15 মিনিট লেট। চলে এসেছি আসানসোল স্টেশনে। এটা আসানসোল স্টেশনের মেন গেট। এই ব্যাপারটা আসানসোল রেল স্টেশনে রয়েছে, দেখতে পেলাম। বেশ সুন্দর জিনিসটা, সাধারণ সুন্দর ঝকঝকে রোদ। আসানসোল স্টেশনের পাশেই ঢোকার মুখেই আছে একটা ইঞ্জিন। এটা BK রেলের ইঞ্জিন, অর্থাৎ বর্ধমান কাটোয়া লাইনে চলতো এটা। আজ মনোরঞ্জনের জন্য দাঁড়িয়ে আছে স্টেশনে। আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, টোটো ধরবো আসানসোল স্টেশন। তো আজকের ব্লগটা সম্বন্ধে বলে রাখি যে এটা আমাদের পুরোপুরি ফ্যামিলি ব্লগ, তবে অনেকেই সেটা পছন্দ করে। তো যাচ্ছি, যেটা বলি সেটা হচ্ছে আমার ছোটো মামার কাছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। চলে এসেছি নিউ কমপ্লেক্স। আমি চলে এসেছি আসানসোল রেলের নিউ কমপ্লেক্সের যে ক্লাব, অ্যাসোসিয়েশন ক্লাব, সেখানে এসেছি। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান বাড়ি। অবশ্যই আমার এখানে কি আছে, ছোটো মামা আসতে বলেছে এখানে। কেন আমরা দুজনে এসেছি সেটা আস্তে আস্তে ডিসকাস হবে। আমরা দুজনেই এসেছি আজকে, শুধু দুজন নয়, বাড়ি বেড়ারও আরও অনেকে এসেছে। তাহলে দেখতে হবে, আসুন যাওয়া যাবে। খুব সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, আমরা সবাই এসেছি আসানসোলে। হ্যালো হ্যালো, সব এক এক করে পরিচয় করব। একে পরিচয় করতে হবে। এটা ননদিনী। ইলো ইলো ইলো। আচ্ছা, আমার মেজ মাইমা, বড় মাইমাকে বারুইবেড়া ভিডিওতে দেখেছেন এদের সবাইকে, কিন্তু ইলো তখন ছিল কিনা জানি না। হ্যাঁ, ইলো ছিল তখন। আচ্ছা, একে দেখেনি একবার। ওকে দেখেনি। এটা আমার যা, একটা নতুন যা। একদম একদম একদম। তো কেন বলছি, এই ফ্যামিলি গেট টুগেদারটা দরকার ছিল। এবং আজকে কি হচ্ছে সেটা বলছি। সেটা হচ্ছে আজকে ছোটো মামার মেয়ে ডোরার বিয়ে। ডোরা হচ্ছে অদিতি গুইন, তাকে দেখাবো পরে। আর ডুবরু, সে থাকে ওয়াশিংটন ডিসিতে, সেও এসছে। তো আজকে একটা ভীষণ রকম এনজয় হবে। আসানসোল শহরের উপকণ্ঠে ছোটো মামা এই যে বাড়িটা ভাড়া করেছে, ক্লাবটা,
দারুণ জায়গায়, ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর দূরে রেলের লাইন। শান্ত নিরিবিলি জায়গার মধ্যে বিয়েবাড়িটা ভালোই চুজ করা হয়েছে। সুন্দর করে সাজানো হয়েছে এই বিয়ের মঞ্চ, সুন্দর লাগছে এই বিয়ের মঞ্চটা, দারুণ লাগছে। বিয়ের গায়ে হলুদ হচ্ছে, ওরার বিয়ের গায়ে হলুদ হচ্ছে। ওই মাঠ জুড়ে ওইখানে সব সন্ধেবেলায় স্টার্টারের আয়োজন হবে ওই সব জায়গাগুলোতে। ওটার বিয়ের গায়ে হলুদ এসেছে এখানে, গায়ে হলুদ এলো এখন দুপুর 2টো। খুব এক্সাইটিং একটা সময়। আসানসোলে এসে যেটা হলো সেটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার, সাথে সাথে একজন ভাগ্যবানের দেখা হয়, বছরে মাত্র একবার আসতে পায় বেচারা, তাও 1 বছরে নয় 2-3 বছরে। ও থাকে আমেরিকায় থাকে, ওখানেই ও কাজ করছে। তো ওর নাম হচ্ছে অভিষেক, আমরা বলি ডুবরু, আমার ছোটো মামার ছেলে। তো ডুবরু, আমার ভবঘুরে চ্যানেলে অনেক কিছুই থাকে, তার মধ্যে একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে বেড়াতে যাওয়াটাই আসল। আমাদের এই যে এইখানে দেখছিস পরিবার ফ্যামিলি, এই যে গেট টুগেদার হওয়া, এখানে আর ওখানের মধ্যে কীরকম তফাৎ দেখতে পাস? তফাৎ বলতে ওখানে ইন্ডিভিজুয়ালিজমের একটু গুরুত্ব বেশি। ইন্ডিভিজুয়াল বাংলাটা কী হবে, আমার যে নিজের একটা থট প্রসেস আছে, আমার যে নিজের একটা চিন্তাভাবনা আছে, তার গুরুত্বটা আগে দেন লোকে কি বলবে, লোকে কি ভাববে, আর লোকের মন রেখে চলতে হবে।
আচ্ছা। যদি দুটো অ্যালাইন না করে তাহলে আমি নিজের মনের মতনই করব। আর এমনি নয় যে লোকে ভাবে যে আমেরিকাতে লোকে ফ্যামিলি ওরিয়েন্টেড হয় না, যথেষ্ট হয়। কারণ কি আমেরিকান বলে কিছু হয় না, আমেরিকান বলে কিছু নেই, হয় জার্মান, আইরিশ, স্কটিশ, ইটালিয়ান, তারাই তো সবাই গেছে। একদম তাই। কারো তুমি দাদু অবধি যাও, হ্যাঁ, বা প্রপিতামহ অবধি যাও, তার আগেগুলো সব অন্য দেশে, ইউরোপ থেকে। তো ওই যে স্পেসিফিক জায়গাগুলো থেকে এসছে, তাদের স্পেসিফিক কালচারগুলো এখনো ক্যারি করছে। তো তুমি আস্তে আস্তে তুমি বুঝতে পারবে, কিরকম তুমি একটা শহরে গেলে বুঝতে পারবে জার্মান শহর, সারনেমগুলো দেখে বুঝতে পারবে। ঠিক ঠিক ঠিক। তো ওদের নিজস্ব কালচারের কিছু ব্যাপার আছে। তো যেমন ইটালিয়ানদের মধ্যে ফ্যামিলি ব্যাপারটা সবচেয়ে আগে। হ্যাঁ, তো ওরা যখন ধরো বাড়ি করবে, তো ওরা 3, 4, 5টা বাড়ি একসঙ্গে করে ভাই বোন সবাই এরকমভাবেই থাকবে। হ্যাঁ, খুব মিলেমিশে থাকে। আমাদের মতন ধরো একদম যেটা একদম নাক ঢুকে যায় সবার, নাক গলানো, ওটা ওদেরও আছে। তো এরকম প্রত্যেকটা কালচারের আমি ইটালিয়ানদের দেখেছি, আর কিছু ধরো আইরিশ, স্কটিশদের দেখেছি। তাদের মধ্যে তাদের নিজস্ব ব্যাপার আছে। আর ফ্যামিলির ওদেরও প্রচণ্ড গুরুত্ব। ফ্যামিলির সঙ্গে ওদেরও, মানে ধরো বাবা মাদেরও বয়সকালে টেক কেয়ার করা, ওদের সবই আছে, সেগুলোর কিছু আলাদা নেই। কিছু কিছু পার্থক্য বলতে ওরা চেষ্টা করে নিজেদের বাচ্চাদের একটু আর্লি এজে ইন্ডিপেন্ডেন্ট করার। যেমনি ধরো 15-16 বছর বয়স ওদেরকে কোথাও কোনো কফির দোকানে হোক, কোনো ধরো ছোটোখাটো দোকানে কাজ করতে পাঠিয়ে দেবে। তো সেটা থেকে কিছুই আমদানি কিছুই হবে না, কিন্তু আইডিয়াটা হচ্ছে তুমি যদি ধরো 100 টাকা জোগাড় করতে পারো 2 বছর কাজ করে, তাহলে আমি আরও 900 টাকা দিয়ে তোমাকে একটা সেকেন্ড হ্যান্ড কি থার্ড হ্যান্ড গাড়ি কিনে দেবো। আচ্ছা। তাহলে ওরা কলেজে যখন যাবে, তো কলেজে ওদের কাছে একটা গাড়ি থাকবে। আচ্ছা। তো এরকম কিছু কিছু ছোটোখাটো পার্থক্য আছে বলতে পারবো। এটাই হলো আসানসোলের নিউ কমপ্লেক্সে রেলের ক্লাব। এখানে এই যে বাঁদিকের বিল্ডিংটা, এইখানেই হচ্ছে ডোরার বিয়ে। তো আমরা সেখানেই এসেছি। আমার অনেক দিন পরেই আসানসোলে এলাম। খুব বেশি যে বাইরে কোথাও যাব তা নয়, বিয়ে বাড়ির 4-5টাই দেখাবো, এখানে কি কি হচ্ছে, কি কি ঘটছে এই বিয়েতে। আমাদের ফ্যামিলি গেট টুগেদার এটা স্পেশালি। আমরা আপনাদের দেখিয়েছি বারুইবেড়া ভিডিওতে বড় মামা, মেজো মামা, সেজো মামাকে। এটা হচ্ছে ছোটো মামার ফ্যামিলি। ছোটো মামারা বরাবরই আসানসোলেই থাকেন, এখানে বাড়ি টাড়ি করেছেন গোপালনগরের দিকে। তো ছোটো মামার ছেলে থাকে আমেরিকায়, যার সাথে আমার কথা হলো। আর অদিতি, যার নাম ডোরা, তার বিয়ে আজকে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। আসানসোলের এই হোটেলটা বেশ সুন্দর। এটা ডবল বেডরুম, এসিও আছে, আর ওর সাজগোজ চলছে। মামার মেয়ের বিয়েতে এসে মামা একটা কাজ করেছিল, যে রিসেপশনের যে বাড়ি সেখান থেকে প্রায় 300 মিটার দূরে হোটেল বুক করে দিয়েছিল, একটা রুম বুক করে দিয়েছিল। সেখানে আমরা দুপুরবেলা রেস্টটা নিলাম। হ্যাঁ, এখন আবার এখন যাচ্ছি। বিয়ে বাড়ির এলাহি আয়োজন। আর একটা জিনিস দেখালে একটু অবাকই হয়ে যাবেন, সেটা হচ্ছে নহবত বসেছে। এখানে হচ্ছে তন্দুরি চা। গ্রেট গ্রেট, ব্যাপারটাই দারুণ। খাচ্ছে কি আবার দেখতে হবে, যে কোনোদিন চা খায় না। বেশ, তন্দুরি চা খাচ্ছে। সুব্রত আছে। বিয়ের স্টল, এটা হচ্ছে তন্দুরি চায়ের স্টল, এটা হচ্ছে কফি স্টল, এটা হচ্ছে জলের স্টল, আর এখানে আছে বিভিন্ন রকম পান। রাত্রে খাওয়া দাওয়ার পরে পান খাওয়ার ব্যাপারটা শুরু হয়েছে। এখানে আছে বিভিন্ন রকমের পানীয় স্টল। এখানে কোক আছে, বিভিন্ন ফ্লেভারের আছে। बोलिए बंगला में ब्लू लोगोन है, काला खट्टा है, आपका मैंगो पन्ना होगा, आपका पाइन एप्पल है, आपका मसाला सकंजी है, ऑरेंज है, और बाकी माउंटेन ड्यू वगैरह है। कोल्ड ड्रिंक में स्लाइस है, आपका सोडा है। স্টার্টারের হরেক আয়োজন,
করেছে ছোট মামা। আছে কেশর মিল্ক, কেশর মিল্ক আছে মধ্যে। এই হচ্ছে কেশর মিল্ক টোটালটা এখানে গরম হচ্ছে। পাস্তা আছে, পাস্তা, স্যালাড, রাবড়ি জিলাপি, রাবড়ি জিলাপি বিয়ে বাড়িতে। এই এটা হচ্ছে রাবড়ি। আস্তে আস্তে ভিড় বাড়ছে বিয়ে বাড়িতে। প্রতিটা স্টলেই কিছু না কিছু মানুষজন রয়েছে। পানের স্টলে এসেছে বৃষ্টি আর রূপ। ওরা কি পান খাবে? এখানের মধ্যে এই স্টলটা বেশ ফেমাস, কোল্ড ড্রিঙ্কসের স্টলটা। এই বিয়ে বাড়িতে আমরা সবাই এসেছি, হাতে নাও, এসেছি এবং যাদের সাথে আলাপ হলো পুরুলিয়ার ভাই, অনেক দিন ধরে আমাদের অনেক বছর পর দেখা হলো। এইরকম একটা মোমেন্ট ভাবতেই পারি না। হ্যাঁ বাবা, ছোট ছবি আছে আমাদের। হ্যাঁ, এবং এসেও গেছে দেবু এবং টুম্পা, সবাই। এই বৃষ্টি তোকে এবার কিরকম দেখতে লাগছে এবার দেখা। হ্যাঁ, এইদিকে এদিকে এদিকে, এই তো সবাই মিলে এইরকম গেট টুগেদার হবে বলে আজকে কিন্তু আমি চলে এসেছি। দারুণ দারুণ একটা মোমেন্ট, এনজয় করি আমরা। দেখতে থাকুন ভিডিও। এই ডোরার বিয়েতে এসে যেটা হলো, অনেকজনের সাথে দেখা হলো, আরও অনেকের সাথে দেখা হবে যারা রাত্রিবেলা আসবে। ইলো একটা আমাকে বিরল মুহূর্তের সামনে দাঁড় করিয়েছে, আমার মেজো মামার টোটাল ফ্যামিলি। ইলো, তুই একবার বলে দে, আমার দর্শকরা জানুক কে। আমার বাবা, মা, আমার মেজো মামা, হ্যাঁ, ভাই, ভাইয়ের বউ, হ্যাঁ, বোন, বোনের বর, হ্যাঁ, মেয়ে, ছোট মেয়ে, আরে আমার ছেলে। একদম আমার ব্লগে এরা স্থান পেয়ে গেল, একদম এটা দেখাই দরকার। ডোরা একদম পুরো বিয়ে সাজে। ডোরা, এই সময় তোর একটা ছোট্ট স্পিচ। নার্ভাস লাগছে আমার। নার্ভাস লাগছে তোর? হ্যাঁ। তোর সাজতে কতক্ষণ লেগেছে বলতে দেখি? 4 ঘন্টা। 4 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, ডোরাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এন্ড অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। রাইট, গ্রেট, ওকে দারুণ লাগছে, চিন্তা নেই। তার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ, ছবিও নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা বিভিন্ন পোজে এখন ডোরা পোজ দিতে ব্যস্ত, কখনো সেলফিতে, কখনো সবাই গ্রুপ ফটোতে। ডোরা ভীষণ ব্যস্ত, ওদের পছন্দের পোজ এটা একটা। আমরা অদিতির বিয়েতে এসেছি, ডোরার বিয়েতে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ছোট মামা আছে, ডোরা তো আছে, এখানে ডুবরু আছে, সবাই আছে। আমাদের এই ভিডিওটা একদম দারুণ একটা পিকচার, যেটা আমাদের টোটাল ফ্যামিলিটা আমরা এখানে উপস্থিত। এখানে হয়েছে ব্যাচে বসিয়ে খাওয়ার আয়োজন, এখানে আছে বুফের ব্যবস্থা। বিয়েতে বুফে সিস্টেমে যে খাওয়া হয়েছে
এই প্লেটের পর থেকে কি কি আছে, স্যালাড আছে, ফিশ ফ্রাই আছে, এটা কি আছে, সসটা আছে, মটর, হ্যাঁ কচুরি, কুলচা, নান, এটা থেকে আছে চানা মশলা, জাস্ট ওপেন দিস, চানা মশলা হোয়াইট, ফাইন। তারপরে কি আছে, ফুলকপি রোস্ট, ফুলকপি রোস্ট, ফাইন। বাইরে বম ফাটলো মানে বড় আসলো, ছানার ডালনা, রাইট। তারপরে রাইস, প্লেন সাদা রাইস, সাদা রাইস, প্রন মালাইকারি, সেটা দেখিয়ে দিই, প্রন মালাইকারি শেষের পথে। এটা আপাতত এখানে স্টক নেই। এটা হচ্ছে ইলিশ, ইলিশ পাতুরি, হ্যাঁ এটা খুব ভালো টেস্ট হয়েছে, খেলাম। বাসন্তী পোলাও, হ্যাঁ তারপর এটা চিরাচরিত মাটন, মাটন, ইয়েস মাটন। তারপর ফ্রুট চাটনি, পাঁপড়, ছানার পায়েস, ইয়েস। অ্যান্ড দেন হট গোলাপ জামুন, এটা তো মুখ পুড়ে গেল, এত সুন্দর গরম আছে, খুব ভালো টেস্ট ছিল। রসগোল্লা। এবার টোটাল সিচুয়েশানটা দেখিয়ে দিই, যারা যারা এই ক্যাটারিংটা করছিল তারা হচ্ছে এই এরা, গুড গুড সার্ভ, ফাইন। টুস, খাওয়া দাওয়া হলো, চলছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা অনেক বড় জায়গা জুড়ে। এই জায়গাটাতে আমরা যেখানে খেলাম সেটা বুফে সিস্টেমে খাওয়া, আর এখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা, আর এখানে দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে এই জায়গায়, এখান থেকে সার্ভ হচ্ছে টোটাল ব্যাপারটা, এখান থেকে সার্ভ হচ্ছে। আর এই খাওয়া দাওয়া তো হলো, কেমন হলো খাওয়া দাওয়া বলো? খুব ভালো খাওয়া দাওয়া, হ্যাঁ ভীষণ ভালো। একটা প্লেট 1600 টাকা প্লেট, 1600 টাকা প্লেট। পাক যাচ্ছে। আরে আমরা দেখবো না। সকালে আমাদের ব্লগটা শুরু হয়েছিল ভোর 5টায়। আমরা হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল চলে এসেছিলাম ডোরার বিয়েতে, আমার ছোটো মামার মেয়ে। বিয়েটা হলো আসানসোলে। অদিতি অর্থাৎ ডোরা ডক্টর, সেটা আপনাদের বলিনি। তো এই টোটাল বিয়েটা, আমাদের ফ্যামিলি গেট টুগেদারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমরা কমেন্টসের মাধ্যমে জানতে চাই। আজকের এই পারিবারিক ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমাদের আরও অনেক ভিডিও আছে আমাদের ভবঘুরে চ্যানেলে, সেগুলো আপনারা দেখবেন। তাহলে আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।